হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স বলে একটা চ্যাপ্টার আছে, তার সেকেন্ড চ্যাপ্টারের অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেই ম্যাথগুলি কমপ্লিট হয়েছে। আজকে আমরা কলাম ম্যাচিং এর উপরে কি দেওয়া আছে, কলাম ম্যাচিং এর উপরে আমরা যে ম্যাথগুলি দেওয়া আছে সেগুলো সলভ করব। তো চলো, তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ঠিক আছে, তো চলো যাক। কি দেওয়া আছে এখানে? দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এ দেওয়া আছে কত 2513, আর এ বি দেওয়া আছে -13885। এখানে একটা কলাম দেওয়া আছে, কলাম এ আর কলাম বি দেওয়া আছে, স্তম্ভ এ আর স্তম্ভ বি। কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে সেখানে এইখান থেকে আমাদের এটা বের করে দেখাতে হবে। তো ফার্স্ট টাইম কি বলছে এখানে? বি। বি বলছে এই চারটির মধ্যে কোনটা হবে, এই বিটা এই চারটির মধ্যে কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এ দেওয়া আছে এন্ড এ বি দেওয়া আছে। আমাদের বি কি করে আসবে? বি এখান থেকে দেখো, বি পাওয়া যাবে কি করে? পাওয়া যাবে বি, বি পাওয়া যাবে এখান থেকে, এটা ওই সাইডে গেলে এ ইনভার্স হয়ে যাবে। বি ইকুয়াল টু এ ইনভার্স অফ -13 8, এখানে হচ্ছে -8, এখানে হচ্ছে 5। পরিষ্কার বোঝা গেছে? তার মানে এ ইনভার্সটা আমাকে বের করতে হবে। বি ইকুয়াল টু এ ইনভার্স অফ এটা। এবার এ ইনভার্স এখান থেকে আমাদের বের করতে হবে। তো এ ইনভার্স কিভাবে বের করব? এর অ্যাডজয়েন্ট বের করতে হবে আর এর ডেট ভ্যালু বের করতে হবে। এটা ডেট ভ্যালু কত হচ্ছে? ডেটে হচ্ছে আমাদের 2 5, এখানে 1 3, তাই তো? সিম্পলিফাই করলে কত হচ্ছে? 3 দুগুনি 6, আর এখানে 5 একে 5, তাহলে কত? 6 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 1। পরিষ্কার? এবার অ্যাডজয়েন্ট এ বের করলে কি দাঁড়াচ্ছে? অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ কত হবে? অ্যাডজয়েন্ট এ 2 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 3। এই 5 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 1। 1 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 5। আর 3 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 2, তাই তো? এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এর কি হবে? ট্রান্সপোজ। সঙ্গে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এবার রো গুলো কলামে কনভার্ট করব, কারণ এটা ট্রান্সপোজ দেওয়া আছে। ট্রান্সপোজ মানে রো গুলো কলামে কনভার্ট করব। তাহলে 3 - 1, 3 - 1 আর 5 2, 5 2, এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এবার এ ইনভার্স নির্ণয় করব। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি হচ্ছে? অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। ডেটের ভ্যালু কত দেওয়া আছে? ডেটের ভ্যালু 1। তাহলে এই জায়গাটায় 1 বসালে শুধু অ্যাডজয়েন্টটা থাকছে। তাহলে শুধু অ্যাডজয়েন্টটা থাকছে কত? 3 5 -1 2, তাই তো? এই এ ইনভার্সের মানটা এই জায়গাটায় এবার বসাবো। এ ইনভার্স কত? 3 5 -1 2, তাই তো? আর এখানে কত দেওয়া আছে? -13 8 -8 5। এইবার এটাকে সিম্পলিফাই করে বি এর মানটা নির্ণয় করতে হবে। বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স কি হবে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম। তাহলে 3 13 গুণ করলে কত হচ্ছে? -39, আর 5 8 40, তাই তো? 13 দিয়ে 3 কে গুণ করলে 3 13 39, 5 8 40। এখানে কি দাঁড়াচ্ছে? ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম কে হলো, এবার ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম কে কত হচ্ছে? আচ্ছা, এখানে একটু মিসিং হয়েছে। 3 - 1, এই যে 3 - 1 আর -5 2, তাহলে এখানে হবে -5 2, তাহলে -5, তাই কি না? তাহলে এই জায়গাটায় হবে আমাদের -5, তাই তো? তাহলে 3 টারে কত হচ্ছে? 39, আর 5 8 40 প্লাস 40। ক্লিয়ার? এই যে এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 8 40। এবার ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে কত হচ্ছে? 8 3 24 24, আর এখানে কত হচ্ছে? 5 5 -25। এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 13, এটা দিয়ে 8 দুগুনি 16, ঠিক আছে? এবার এটা দিয়ে এটাকে কত হচ্ছে? -8, আর এখানে হচ্ছে 5 দুগুনি 10। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 40 থেকে 39 বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? 1। তারপরে 24 - 25 কত হবে? -1। 13 থেকে 16, 13 14 15 16 -3,
এখানে 10 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 2, তার মানে 1 - 1 - 3 2, 1 - 1 কোথায় আছে 1 - 1 - 3 2, তার মানে 1 যাচ্ছে কোথায় সি তে। এটা কত নাম্বার 1 নাম্বার, তার মানে 1 যাচ্ছে কোথায় সি তে। ক্লিয়ার? তাহলে আমি বি পেয়ে গেলাম। এবার কি নির্ণয় করতে বলেছে এ ইনভার্স। এ ইনভার্সও পেয়ে গেছি। এ ইনভার্স কত 3 - 5 - 1 2, 3 - 5 - 1 2 কোথায় 3 - 5 - 1 2, তার মানে এ ইনভার্স যাচ্ছে বি তে, তার মানে এখানে হচ্ছে 2, 1 যাচ্ছে সি তে 2 যাচ্ছে বি তে, 1 যাচ্ছে সি তে 2 যাচ্ছে বি তে। তারপরে আমাদের কি নির্ণয় করতে বলেছে বি ইনভার্স। তো বি তো পেয়ে গেছি, তারপরে এবি ইনভার্স। তাহলে এবি ইনভার্স বলতে এবি দেওয়া আছে আর এইখানে বি দেওয়া আছে। তাহলে আগে আমি বি ইনভার্সটা বের করি। তাহলে বি ইনভার্স বের করতে গেলে ডেট বি বের করতে হবে। আচ্ছা এইটুকুনি একটু মুছে দিচ্ছি আমি, এটা কাজে লাগবে না আর। তাহলে এই বি দেওয়া আছে, তাহলে বি ইনভার্স কত ডেট বি কত হবে, ডেট বি বের করলে ডিটারমিনেন্টের মধ্যে -1 - 1 1 - 1 -3 2 -3 2, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে এটার সাথে এটা ইনটু 2, এটার সাথে এটা ইনটু -3, তাহলে কত হচ্ছে -1। এবার অ্যাডজয়েন্ট বি কত হবে, এবার আবার এটা বাদ এটা বাদ, এখানে কত হচ্ছে 2, এবার এটা বাদ এটা বাদ কত হচ্ছে -3, এবার আবার এটা বাদ এটা বাদ কত হচ্ছে -1, এই 2 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 1, তার কি দেওয়া আছে ট্রান্সপোজ, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 2 3 1 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট বি। তাহলে বি ইনভার্স কত হবে, বি ইনভার্স হবে অ্যাডজয়েন্ট বি বাই ডেট বি। তাহলে ডেট বি এর ভ্যালু কত, ডেট বি এর ভ্যালু -1, তাহলে -1/1 তাহলে -1, আর অ্যাডজয়েন্ট বি কত 2 1 2 1 3 1, তাই তো মাইনাস দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে -2 - 1 -3 -1, তাই তো -2 - 1 -3 -1, তাহলে এটা হচ্ছে আমাদের বি ইনভার্স। এটা একটু মিসিং আছে, এটা -3 -1 হবে, -3 -1 হবে 4 এর এ -3 -1 হবে এখানে, এটা বইয়ের মধ্যে একটু মিস্টেক আছে, এটা দেখে নিবে তোমরা -3 -1, তাহলে কত হচ্ছে -2 -1 -3 -1, তার মানে হচ্ছে 4 নাম্বার যাচ্ছে কোথায় 4 নাম্বার যাচ্ছে এ তে, তাই কি না। এবার নেক্সট তারপরে কি বের করতে হবে এবি তার ইনভার্স। তাহলে পড়ে থাকলো কোনটা, এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল, এবার পড়ে থাকলো এবি তার ইনভার্স এটা, তাহলে এটাও আমাদের বের করে দেখতে হবে। তাহলে এবি তার ইনভার্স বের করি। এবার এবি বলতে ডেট এবি বের করতে হবে। ডেট এবি কত, ডেট এবি বের করলে কি দাঁড়াচ্ছে এর ডিটারমিনেন্ট -13 8 -8 5, ঠিক আছে 5 তারায় 65 -65 8 8 মাইনাসে প্লাস 64, তাহলে কত দাঁড়াচ্ছে -1। এবার অ্যাডজয়েন্ট এবি, অ্যাডজয়েন্ট এবি কত হবে, অ্যাডজয়েন্ট এবি হবে 13 বরাবর এটা বাদ কত হচ্ছে 5, 8 বরাবর এটা বাদ কত হচ্ছে -8, -8 বরাবর এটা বাদ কত হচ্ছে 8, আর 5 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে -13, এর ট্রান্সপোজ প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে 5 8 5 8 -8 -13 5 8, ট্রান্সপোজ করছি রো গুলো কলামে কনভার্ট করছি, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড রো সেকেন্ড কলাম হচ্ছে, তাই কি না। এবার হচ্ছে এটা অ্যাডজয়েন্ট এবি, তাহলে এবার এবি তার ইনভার্স কি হবে, এবি তার ইনভার্স অ্যাডজয়েন্ট এবি বাই ডেট এবি। ডেট এবির ভ্যালু কত -1, তাহলে মাইনাস, আর এখানে কত হচ্ছে 5 -8, অ্যাডজয়েন্ট এবির মান কত হচ্ছে 5 - 8 8 - 13 8 - 13,
মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে -5 প্লাস 8, মাইনাস দিয়ে গুণ করলে -8 মাইনাসে +13। দেখো কত নাম্বার অ্যান্সার, -5 -8, এই যে -5 -8 8 13, 8 13। তাহলে এখানে এবিটা কোথায় যাচ্ছে, এবি যাচ্ছে 3 নাম্বার যাচ্ছে ডি তে, তাহলে এটা 3 নাম্বার। তাহলে 1 যাচ্ছে কোথায়, 1 যাচ্ছে সি তে, 2 যাচ্ছে কোথায়, 1 যাচ্ছে সি তে, 2 যাচ্ছে বি তে, 2 যাচ্ছে, 3 যাচ্ছে কোথায়, 3 যাচ্ছে ডি তে, 3 যাচ্ছে জি, 4 যাচ্ছে কোথায়, 4 যাচ্ছে এ তে, 4 যাচ্ছে আমাদের এ তে, তাই তো? এটা কত নাম্বার অপশন, 1 যাচ্ছে সি, 2 যাচ্ছে বি, 3 যাচ্ছে ডি, 4 যাচ্ছে এ, তার মানে এ নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এ নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 2, স্তম্ভ এ দেওয়া আছে, এটা স্তম্ভ বি দেওয়া আছে, তাই তো? স্তম্ভ বি দেওয়া আছে, এখান থেকে কি দাঁড়াচ্ছে, কলামটা দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে এখান থেকে, নাম্বার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, x ইকুয়াল টু দেওয়া আছে, x ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 - 1 -4 3 x, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 3 4 3 4 1 2, এ দেওয়া আছে। স্তম্ভ এতে 1 নম্বরে বলছে কি, 1 নম্বরে বলছে অ্যাডজয়েন্ট x, অ্যাডজয়েন্ট x ইকুয়াল টু কত হবে, 2 নম্বরে কি বলছে x ইনভার্স ইকুয়াল টু কত হবে, 3 নম্বরে কি বলছে অ্যাডজয়েন্ট a কত হবে, 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে a ইনভার্স ইকুয়াল টু কত হবে, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে, এ নাম্বার অপশনে হাফ ইন্টু 3 1 4 2, বি নাম্বারে কি দেওয়া আছে 2 - 4 -1 3, সি নাম্বারে কি দেওয়া আছে 3 1 4 2, ঠিক। ডি নাম্বারে কি দেওয়া আছে 1/2 2 - 4 -1 3, ক্লিয়ার? 2 - 4 -1 -1 3। তাহলে এখান থেকে আমাদের দেখো অ্যাডজয়েন্ট x নির্ণয় করতে বলেছে, x ইনভার্স নির্ণয় করতে বলেছে, x ইনভার্স। তাহলে x ইনভার্স নির্ণয় করতে গেলে আমাকে কি বের করতে হবে এখান থেকে, ডেট x, তাই তো? ডেট x কত হবে, ডেট x হচ্ছে 2 - 1 -4 3, এটা সিম্পলিফাই করলে 3 দুগুণী 6 মাইনাস 4 একে 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2, ক্লিয়ার? এবার এখান থেকে অ্যাডজয়েন্ট x কত হবে, অ্যাডজয়েন্ট x, অ্যাডজয়েন্ট x হবে এই বরাবর এটা বাদ 3, এই বরাবর এটা বাদ কত হচ্ছে -4, 4 বাই এটা বাদ কত হচ্ছে -1, 3 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 2, এর কি দেওয়া আছে ট্রান্সপোজ, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস, তাহলে কত হচ্ছে 3 4, ট্রান্সপোজ করছি এবার, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে 3 4 3 4 1 2 1 2, এটাই হলো আমার অ্যাডজয়েন্ট x। তাহলে অ্যাডজয়েন্ট x কততে আছে 3 1 4 2, 3 1 4 2, তার মানে 1 যাচ্ছে সি তে, 1 যাচ্ছে সি তে। এবার আমি x ইনভার্স বের করব, x ইনভার্স কত হবে, x ইনভার্স হবে অ্যাডজয়েন্ট x বাই ডেট x, x তার ডেট, ডেট ভ্যালু কত দেওয়া আছে 2,
তাহলে কত হচ্ছে 1/2 1/2 3 1 এই যে 3 1 আর 4 2 এই যে 4 2 তাহলে কত হচ্ছে 1/2 3 1 4 2 1/2 3 1 4 2 তাহলে x ইনভার্স ইকুয়াল টু হচ্ছে এটা 1/2 3 1 4 2 কত নাম্বার এটা 2 নাম্বার তাহলে 1 যাচ্ছে সিতে 1 যাচ্ছে সিতে আর 2 যাচ্ছে কোথায় এতে তাই তো এবার আমি কি বের করব অ্যাডজয়েন্টে আর এ ইনভার্স তাহলে এখান থেকে আমাদের ডেট ভ্যালু বের করতে হবে তাহলে ডেটে কত হচ্ছে ডেটে হবে ডিটারমিনেন্ট 3 4 1 2 এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস এখানে 4 ইকুয়াল টু 2 তাই তো এবার অ্যাডজয়েন্টে বের করলে কত হচ্ছে অ্যাডজয়েন্টে ট্রান্সপোজ দেখো এবার আবার এটা বাদ কত হচ্ছে 2 এবার আবার এটা বাদ কত হচ্ছে 1 এই 1 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 4 এই 2 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 3 তাই কি না তাহলে এখান থেকে কি হচ্ছে এইখান থেকে দাঁড়াচ্ছে প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তাহলে 2 - 1 2 - 1 -4 3 -4 3 এটা হলো আমার অ্যাডজয়েন্টে তাহলে 2 - 4 - 1 3 2 - 4 - 1 3 তার মানে অ্যাডজয়েন্ট এ যাচ্ছে বি তে তাহলে 3 নাম্বার যাচ্ছে বি তে তাহলে এ ইনভার্স অবশ্যই এটা হবে 2 - 4 - 1 3 তাহলে এখান থেকে এ ইনভার্স কত হচ্ছে এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ ডেটের ভ্যালু কত ডেটের ভ্যালু 1/2 আর অ্যাডজয়েন্টে কত অ্যাডজয়েন্টে 2 - 4 - 1 3 তাহলে 1/2 2 - 4 - 1 3 তার মানে 4 নাম্বার যাচ্ছে ডি তে তাহলে এটা 4 নাম্বার তাহলে কি কি যাচ্ছে দেখো 1 যাচ্ছে কোথায় সি তে 1 যাচ্ছে সি তে 2 কোথায় যাচ্ছে 2 যাচ্ছে এ তে 2 এ 3 কোথায় যাচ্ছে 3 নাম্বার যাচ্ছে বি তে 3 নাম্বার বি তে 4 নাম্বার কোথায় যাচ্ছে 4 নাম্বার যাচ্ছে ডি তে তাহলে দেখো কত নাম্বার অপশন কলাম ম্যাচিং 2 এর বি এক সিতে 2 এতে 3 বিতে 4 ডিতে কত নাম্বার বি নাম্বার অপশন পরিষ্কার বোঝা গেছে যাই হোক এবার যে নেক্সট ম্যাথটা যেটা দেওয়া আছে নাম্বার 3 পরের ম্যাথ কি দেওয়া আছে নাম্বার 3 তোমরা পড়তে থাকো পরের ম্যাথ পরের ম্যাথে 3টে ইকুয়েশন দেওয়া আছে তাই তো কি কি ইকুয়েশন দেওয়া আছে 3টে ইকুয়েশন x + y - z x + y - z + 3 = 0 আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 2x + 3y + z = 2 আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 8y + 3z = -1 তাই তো এই তিনটা ইকুয়েশন সলভ করে নিচে বলছে x এর মান নির্ণয় করতে হবে x + y বের করতে হবে তারপরে y + z বের করতে হবে দ্যাট ইজ এই তিনটি সমীকরণ সমাধান করে যেমন করে আমরা ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির প্রয়োগে x y z এর মান বের করেছিলাম আমরা নরমালি x y z এর মান বের করব দেন এই মানগুলো আমরা নির্ণয় করব তো এই টাইপের ম্যাথ প্রচুর করে দেওয়া আছে তো এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকলো এটা তোমরা করে নিও ঠিক আছে তাহলে এই কলাম ম্যাচিং এ এই তিনখানা ম্যাথই ছিল তো যাই হোক কলাম ম্যাচিং এর তিনখানা ম্যাথ কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের শুরু করব রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স কি দেওয়া আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স দেওয়া আছে নাম্বার 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে পড়ো তোমরা ম্যাথটা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে a = কত দেওয়া আছে 285 1 1 1 1 2 -1 1 2 -1 তাই তো 285 1 1 1 1 2 -1
এইখান থেকে বলছে এত হলে এ ইনভার্স নির্ণয়ের যে ধাপগুলি স্টেপগুলো, এ ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে যে স্টেপগুলো হবে সেই স্টেপগুলো কি হবে। তো ফার্স্ট টাইম কি হবে, প্রথমটা কি হবে, প্রথম হবে আমাদের ডেটে চেক করতে হবে। এ ইনভার্স নির্ণয় করার জন্য ডেটে নট ইকুয়াল টু 0 হতে হবে। ফার্স্ট টাইম এর ডেট ভ্যালু বের করব, তো ডেট ভ্যালুটা কি হতে হবে, নট ইকুয়াল টু 0। তো ডেটে নট ইকুয়াল টু 0 কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, তাহলে 3 নাম্বারটা হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট, এটা হবে ফার্স্ট। নেক্সট কি বলছে, বলছে 3 এর পরে 1 নাম্বার হবে, 3 এর পরে 1। কি বলছে যে এ নির্ণায়কের পদগুলির সহ উৎপাদক দ্বারা ম্যাট্রিক্স ডি নির্ণয়, কি ডেটে নির্ণায়কের পদগুলির সহ উৎপাদক দ্বারা ম্যাট্রিক্স ডি নির্ণয় করতে হবে, তাহলে ফার্স্ট টাইম ডেটে নট ইকুয়াল টু 0, তারপরে এই ম্যাট্রিক্স দ্বারা প্রতিটি এলিমেন্টের যে কোফ্যাক্টরগুলো প্রতিটি এলিমেন্টের কোফ্যাক্টরের সাহায্যে যে ম্যাট্রিক্সটা নির্ণয় ডি ম্যাট্রিক্স, সেই ডি ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 3 এর পরে কত হচ্ছে 1, তারপরে কি বলছে 2 নাম্বার কি দেওয়া আছে, অ্যাডজয়েন্ট এ নির্ণয় করতে হবে। তো অ্যাডজয়েন্ট এটা কি, এই যে ডি ম্যাট্রিক্সটা আমি নির্ণয় করলাম, ডি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাই করি তো আমরা, প্রতিটি এলিমেন্টের কোফ্যাক্টর গুলো বের করে তার ট্রান্সপোজ করা হয়, সেটা একটা স্টেপেই আমি করে দিয়েছি। তাহলে অ্যাডজয়েন্ট ইকুয়াল টু ডি ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ, তাহলে 2 নাম্বার গেল। তারপরে কি, তারপরে 4 নাম্বার অপশন, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। এইটাই হচ্ছে ধাপ, প্রথমে 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 4, প্রথমে 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 4, তার মানে 3, তারপরে 1, 3, 1, তারপরে 2, তারপরে কি হচ্ছে 4, কত নাম্বার অপশন, বি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই স্টেপের সাহায্যে আমাদের এই ইনভার্সটা নির্ণয় করতে হবে। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, ডেটে নট ইকুয়াল টু 0 থাকলে তবেই কিন্তু সেই ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব থাকবে, আর ডেটে ইকুয়াল টু 0 হয়ে গেলে ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার বলা হবে, সেই ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্সের অস্তিত্ব নেই। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 2 কি দেওয়া আছে, নাম্বার 2 দেওয়া আছে, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, 2x minus y minus z, 2x minus y minus z plus 4 equal to 0, আর একটা ইকুয়েশন দেওয়া আছে x minus 2y plus z plus 2 equal to 0, তাই তো? আর কি দেওয়া আছে, x plus y minus, এই তিনটে দেওয়া আছে। এই তিনটে ইকুয়েশন কি বলছে, যে সমীকরণ অসঙ্গত, ইনকনসিস্টেন্ট, এই তিনটি সমীকরণ দ্বারা কি বলছে, ইনকনসিস্টেন্ট, অসঙ্গত হওয়ার যে ধাপগুলি কি হবে। তাহলে ফার্স্ট টাইম কি, এ কনসিডার করতে হবে, এ কত হবে, 2 - 1 - 1, 2 - 1 - 1, তারপরে কত হচ্ছে 1 - 2 1, 1 - 2 1, তারপরে কি হচ্ছে 1 1 - 2, 1 1 - 2। ফার্স্ট টাইম এ, এক্স কি হচ্ছে, এক্স হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, কতগুলো ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড। তারপরে বি কি, বি হচ্ছে কত, এখানে কত আছে -4, এটা ওই দিকে গেলে -4 হয়ে যাবে, এই যে দেখো
এক্স ওয়াই জেড ইকুয়াল টু -4, এই 2টা ওই দিকে গেলে কি হবে, -2 হয়ে যাবে, আর 5, তাহলে -4 -2 5, -4 -2 5, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এই 1 নাম্বারটাই হচ্ছে ফার্স্ট স্টেজ, তাই তো, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ডেটে ইকুয়াল টু 0, কত নাম্বার দেওয়া আছে, 4 নাম্বারে, ডেটে ইকুয়াল টু 0। ইনকনসিস্টেন্ট হওয়ার শর্ত হচ্ছে ডেটে ইকুয়াল টু 0 হবে আর অ্যাডজয়েন্ট এ ইনটু বি নট ইকুয়াল টু 0 হবে। এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই হবে, ডেটে ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট এ ইনটু বি নট ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট টাইম আমরা ax ইকুয়াল টু বি এই ম্যাট্রিক্সের যে সাধারণ সমীকরণ ax ইকুয়াল টু বি এই আকারে প্রকাশ করে ax b কম্পেয়ার করব। তাহলে ax b দেওয়া আছে, তার মানে এটা প্রথম। 2 নাম্বার কি, ডেটে ইকুয়াল টু 0। তাহলে 4 নাম্বারটা কোথায় যাচ্ছে, 2 নাম্বারে। তাহলে 1 এর পর 4, 4 এর পর কি হচ্ছে, 4 এর পর বলছে ডি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। ডি ম্যাট্রিক্সটা কি, 5 নাম্বারে আছে। ডেটে এর পদগুলির সহ উৎপাদক দ্বারা, ডেটে এর পদগুলির সহ উৎপাদক দ্বারা, সহ উৎপাদক, ডেটের পদগুলির সহ উৎপাদক দ্বারা কি ম্যাট্রিক্স নির্ণয়, দ্বারা গঠিত ডি ম্যাট্রিক্স নির্ণয়। ডেটের পদগুলি সহ উৎপাদক দ্বারা ডি ম্যাট্রিক্স নির্ণয়। তো ডি ম্যাট্রিক্স নির্ণয় করার পর কি হবে, অ্যাডজয়েন্ট আমাদের নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট এ মানে কি, ডেটে তার ট্রান্সপোজ, ডি তার ট্রান্সপোজ, এই যে ডি ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম তার ট্রান্সপোজ, এটা কত নম্বরে আছে, 2 নম্বরে আছে। কত, 2। তাহলে প্রথমে 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 2। প্রথমে 1, তারপরে 4, তারপরে 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 2 হলো। এইবার এটা বের করার পর এই যে কি বের করব, অ্যাডজয়েন্ট এ ইনটু বি নট ইকুয়াল টু 0। এটা কত নম্বরে আছে, যাচাই করতে হবে, 3 নম্বরে আছে। পরিষ্কার বোঝা গেছে। তাহলে ফার্স্ট টাইম কত হচ্ছে 1, 1 এর পর কত হচ্ছে 4, 4 এর পর কত হচ্ছে 5, 5, 5 এর পর কত হচ্ছে 2, 2 এর পর কত হচ্ছে 3, তাই তো। তাহলে 1 4 5 2 3, এটা কত নাম্বার অপশন, 1 4 5 2 3, এটা হচ্ছে এবিসি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার